আমরা প্রত্যেকেই চাই আমরা যেন রাধা গোবিন্দের যুগল চরণ পেতে পারি। সবাই চাই যেন আমরা রাধা গোবিন্দকে পাই, খুব তাড়াতাড়ি পাই, সহজভাবে তাকে পাওয়া যায়। কিন্তু মা, শাস্ত্রে কি বলছি? শাস্ত্রে বলছে যুগ হলো চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। চারি যুগেই এসেছে ভগবান। কেন? উদ্ধারিতে পৃথিবী। পৃথিবী উদ্ধারের তরে ভগবানকে যুগে যুগে আসতে হয়েছে বাবা এই ধরার মাটিতে। তাহলে আগে আমাদের জানতে হবে কোন যুগে কোন রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তাই না? তাহলে যুগ হলো চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবান আমাদের কে ছিলেন মা? সত্য যুগের ভগবান কে ছিলেন? সত্য যুগের ভগবান ছিলেন প্রভু নারায়ণ। ত্রেতা যুগের ভগবান ছিলেন প্রভু রামচন্দ্র। দাপর যুগের ভগবান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর যেখানে আপনারা বসে আছেন এটি হলো কলিযুগ। তাহলে কলিযুগের ভগবান কে? তাহলে কলির ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মান বিরহ জরে বহু ভেল ভোর, ওরাঙা নয়নে বহে গোড়ার তপত হিল। হরি বল। খুব সুন্দর পদাবলী। মহাজনগণ বললেন, আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরামা, নদিয়া বিহারী শ্রী গৌর হরিয়ামা, পূরবের ভাবে বিভোর হয়ে পূর্ব লীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার নয়নের জলে বুক ভাষায় কাজ। মাগো, একটু লক্ষ্য করুন কথাটি। যিনি কিনা ভগবান, ভগবানকে আমরা মানি তো? কি মানেন তো মা? তাহলে যিনি কিনা ভগবান, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ সেই ভগবান এই জগতে যেদিকে তাকাবো সবই তার। তুমিও তার, আমিও তার, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার। তাহলে যে ভগবানের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, তার কি কোনো জীবনে অভাব আছে বাবা? ভগবানের কি অভাব আছে? তাহলে অভাব যখন নাই, তাহলে তার দুঃখ আছে না কষ্ট আছে? কষ্টও নেই, দুঃখও নেই, অভাবও নেই, যেহেতু সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু তবুও নদিয়ার চাঁদ গৌর হরি, তার চোখে কেন জল? কেন সে কাঁদে? কি মা, মহাপ্রভুকে দেখেছেন না? মহাপ্রভু কি করে? সর্বদা ক্রন্দন করে আর হরি হরি বলে, সদা সর্বদা ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করে, নয়নে তার সদা সর্বদা জল। তাহলে কাঁদে কারা? যার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, অভাব আছে। তাহলে ভগবানের কি এমন অভাব পড়লো যে আজ তাকে কাঁদতে হচ্ছে? বললেন অভাবটা পড়েছে কোথায় জানো? ভগবানেরও অভাব আছে, তবে অভাবটা কি জানো মা? অভাবটা কে দিয়েছি? বললেন আমরা। আমাদের মতো কলিহত জীবের জন্য আজ তার চোখে জল কেন জানো বাবা? কারণ তিনি যখন ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিল, কালো ঘুচে গৌর হয়েছিল মা। এ জগতের ভালো মন্দির, ভালো প্রসাদ, ভালো পোশাক, রাজ ঐশ্বর্য, অভিষেকের জন্য তিনি আসেননি। তিনি সর্বস্ব পরিত্যাগ করেছে বৃন্দাবনে শুধুমাত্র আমাদের সুখের লাগে। যশোদা মায়ের আদর, পিতার ভালোবাসা, সখীগণের ভালোবাসা, সখাগণের ভালোবাসা, গোটা বৃন্দাবনকে পরিত্যাগ করেছে। এমনকি তার অঙ্গে কৃষ্ণের অঙ্গের রাজবেশ, তার মাথার চাচুর চিকর কেশ, মোহন মুরলী সর্বস্ব পরিত্যাগ করে তিনি ছুটে এসেছে কেমন ভাবে? কাঙালির বেশে নদিয়া নবদ্বীপে। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নবদ্বীপে এসেছে। তাহলে এই সকল কিছু পরিত্যাগ করার কারণ কি?
কি কারণে তিনি পরিত্যাগ করলেন, কি পাওয়ার আশায় আমাদের কাছে? বললেন বেশি কিছু নয়, ভগবান এসেছিলেন ছুটে আমাদের কাছে এক বিন্দু ভক্তি আর ভালোবাসা পাওয়ার আশায়। শুধুমাত্র ভক্তি, ভক্তি পাওয়ার আশে ভগবান ছুটে এসেছে এই নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে এসেছে, শুধু তাই নয়, শাস্ত্রে বললেন নবদ্বীপে যে গৌরকে আমরা দেখতে পাই তিনি কে? শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসন স্বাদন করি। সেই দুই একে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক। দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে যার মধ্যে দুটি ভাব, গৌর যখন নাম করে দুটি বাহু প্রসার করে হরি নাম করে, কিন্তু নাম করতে করতে হঠাৎ তার ভাবের উদয়, কখনো সে কৃষ্ণ ভাবের উদয় হয়, তখন সে রাধে রাধে বলে কাঁদে। আবার কখনো রাধা ভাবের উদয় হয়, তখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাহলে আজ আমার গৌর আর গৌর নেই বাবা, আজ তার ভাবের উদয় হয়েছে। কোন ভাব? আজ আমার গৌর হরির সেই বৃন্দাবনে মান লীলার কথা মনে পড়েছে। আর মান লীলার কথা যখনই মনে পড়েছে, নিজের গলার উত্তরীয়টা মাথায় দিয়ে আজ তিনি রাধা রানীর বেশ ধারণ করে আজ কৃষ্ণ কৃপা করো বলে কেঁদে বেড়াচ্ছে। অর্থাৎ গৌর হরি আজ রাধা রানী হয়ে আমাদেরকে প্রকাশ করাচ্ছে কোন লীলা? আজ জানাচ্ছেন আমাদের মান লীলা। কেমন ভাবে আজ তিনি নয়নের জলে ভক্তদের নিয়ে কাঁদছে, আর তার পাশে মহাজন তা দেখে তিনি কি করছে? আজ বলছে দেখো দেখো আজ প্রভুর ভাবটি কেমন। দুটি বাহু প্রসার করে বলছে হে কলিহতজি একবার আয়, একবার এসে তোরা বদন ভরে কৃষ্ণ বল। ওরে একবারে বদন ভরে সুদা মাখা নাম কর। তোরা যদি বদন ভরে কৃষ্ণ না বলিস তাহলে যে তোদের উদ্ধার হবে না। একবারে কৃষ্ণ বল। লক্ষ্য করুন কথাটি মা, ভগবান হয়ে তিনি যে কত কষ্ট করেছে তা আমরা ভাবতেও পারবো না। তিনি যে কত কষ্ট করেছে মা। আজ ভগবান হয়ে সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনামে প্রচার করেছে। শুধু তাই নয়, যখন তারা নদিয়া নবদ্বীপবাসী গৌর গৌর বলে কেঁদে উঠেছে, ভগবান ছুটে গিয়ে তাদের বলছে চুপ করো, এই কি করছো তোমরা? তোমরা কেউ গৌর বলে কেঁদো না, কারণ আমিও তো ভক্ত, আমিও ভক্ত। তোমরা কেউ গৌর বলে কেঁদো না, তোমরা যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণের চরণ ধরে কাঁদো, আমার নাম করে কেঁদো না। এতটাই করুণাময় কৃপাময়। ভগবান হয়ে ভক্তের হাতে ধরে বলেছে হে জীব তোরা একবার কৃষ্ণ বল। তাতেও যদি না হয়েছে, ওই ভগবান হয়ে ভক্তের পায়ে ধরে বলেছে হে জীব তোরা একবার কৃষ্ণ বল। আর তাতেও যদি না হয়েছে, ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কিন্তু আমাদের হরিনামে বলিয়েছে। কেন? কারণ কলিযুগে বলেছে হরিনামে ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম কালাও নাচতেব 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 গতির অন্যথা। তাহলে ভগবান তো আমাদের জন্য এত কিছু করেছে, শুধুমাত্র হরিনাম প্রচার করেছেন আমাদেরকে উদ্ধার করবে বলে। কারণ আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জীব শেখানো না যায়। নিজে যদি আচরণ না করে তাহলে কি কেউ শিখবে? তাহলে মাতা পিতা যেমন আচরণ করবে সন্তান তো তাই শিখবে বাবা। তাহলে জগৎ পিতা যে আচরণ করেছে সেই আচরণ যদি কেউ লক্ষ্য করে, সেই পথে যদি কেউ হাঁটতে পারে, তাহলে তার কি দশা হবে জানো বাবা? তার এই স্বাদের সংসার, তার ঘর বাড়ি বিষয় আশয়,
কোনো কিছুই ভালো লাগবে না, কোনো কিচ্ছু তার ভালো লাগবে না। শুধু মন চাইবে যে কোথায় একটু হরিবাসর হচ্ছে, যাই যাই, ছুটে চলে যায় সেই হরিবাসরে গিয়ে আমি প্রভুর নাম শুনে আসি। সেই ভক্তের মনটা ওই হরিবাসরেই পড়ে থাকবে বাবা। তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, কিন্তু একবার বলুন তো বাবা, আমরা ভগবানের জন্য কতটুকু করতে পেরেছি? কি করতে পেরেছি? বললেন যেদিন আমরা এই ধরাধামে এসেছিলাম, যেদিন এই ধরাধামে এসেছিলাম, সেদিন আমরা ভগবানকে সবাই কথা দিয়েছিলাম। এই মাতৃগর্ভে যখন জঠর যন্ত্রণা ভোগ করেছি, এই মাতৃগর্ভে অন্ধকার কুঠিরে যখন আর সহ্য হয়নি, তখন এই গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছি, হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব, তোমারই নাম করব। কিন্তু বলুন মা, এখানে তো আমরা এত জীব আছি, কেউ নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে আসবার সময় ভগবানকে যে কথাটা দিয়ে এসেছিলাম বাবা, সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি? কেউ পারেনি। ভবে আসা যাওয়া আমাদের সার হয়ে গেল। ভবে এলাম, মায়ের কোলে পড়লাম, মায়ের চাঁদ বদনে দেখলাম, আরে ধীরে ধীরে ওই মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করতে লাগলো। ধীরে ধীরে বড় হলাম, চিনলাম কাকে? এই যে আমার মাতা, এই যে আমার পিতা, আমার আত্মীয় পরিজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতে জন্মটা চলে গেল। এ জগতে যা দেখছি সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, টাকা আমার। কিন্তু বাবা, ভগবানের কাছে তো আমরা প্রতিদিনই যাই, যেমন ভাবে হোক তাকে একটা প্রণাম জানাই। তাকে কখনো কেউ জিজ্ঞাসা করেছো যে দয়াময়, এই জগতে তো সবই আমার, চোখের সম্মুখে বড় হয়ে যা দেখছি সব আমার, কিন্তু দয়াময় আমি কার? কে আমি? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আর কোথায় যাব? কিছুই তো মনে নেই প্রভু। তুমি একবার কৃপা করে বলে দাও না, আমার আসল পরিচয় কি? আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? কারো মনে আছে মা, কোথা থেকে এসেছিলে আর কোথায় যাবে? কখনো জানতে ইচ্ছা করে না যে যে পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি, এটা কি আমার আসল পরিচয়? যে পিতামাতার ঘরে আছি, সেই পিতামাতা কে? ও মা, তাহলে শুনে নাও, আমি কে, কি আমার পরিচয়? এই আমিটা কি? বললেন এই যে পূর্ণ দেহটা, যে দেহটাকে আমরা এত ভালোবাসি, এই দেহটাও কিন্তু ততদিনই সাথ দেবে যতদিন ভগবান চাইবে। যতদিন ভগবান চাইবে ততদিনই তোমার দেহে প্রাণ থাকবে, আর যেদিনই তিনি চাইবে না সেদিনই কিন্তু এই দেহ থেকে প্রাণ চলে যাবে, দেহটা অসার হয়ে পড়ে থাকবে। এই আমিটা কিন্তু চলে যাবে, থেকে যাবে কি? তোমার এই দেহ, তোমার নাম। আমি যদি মারা যাই, আমি যদি শুয়ে থাকি, সবাই আমার নাম ধরে ধরে ডাকবে, কিন্তু আমিটা আর থাকবো না। আমি তো চলে গেল। তাহলে আমাদের আসল পরিচয় কি? দয়াময় বলো না, আমি কে? বললেন এই জগতে যত জীব আছে প্রত্যেকের একটাই পরিচয় বাবা, আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। আমরা হলাম আমার গোবিন্দ চরণের দাস।
এটাই আমাদের একমাত্র পরিচয়। এই জগতে যার কোটি কোটি সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, শেষের দিনে তার যে পরিচয়, আর যে কাঙাল ভিখারি যে পথে ঘাটে ঘুরে দাঁড়ায়, যার কিচ্ছু নেই, তারও শেষের দিনে একই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। কারণ শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রভু, এসেছিলাম তোমার নাম করব বলে, তবে আজ কি হলো, আজ কি হলো দয়াময়? আজ ধীরে ধীরে মায়া মায়া আমার আমার করতে করতে সর্বসুখ নিয়ে তোমার থেকে দূরে চলে গেলাম। আজ তোমার চরণ ধরবে বলে ভাবে এসেছিলাম, তবে আজ তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটি জীব মায়ার দাস হয়ে বসে আছে। মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে, আর কিছু মনে নেই। তাহলে শুনে রাখুন, আমাদের আসল পরিচয়, আমরা গোবিন্দ চরণের দাস। আর আমাদের আসল বাড়ি কোথায়? বললেন, আপনারা বলতে পারেন, কেন সারা জীবন কষ্ট করে যে বাড়িটা করলাম, ওই বাড়ি আমার, ওই বাড়িটাই তো আমার। কি বাবা, সারা জীবন ভূতের খাটুনি খেটেছ সংসারের জন্য মা, তবে বলতে পারো শেষের দিনে সংসার আমাদের কি দেবে? কি দেবে? যে সংসারের জন্য এত কষ্ট করো, এত ভূতের খাটুনি খাটো, সন্তান মানুষ করেছো, কিন্তু সেই সংসার, সেই সন্তান আমাদের কি দেবে? শুধু দুঃখ, যন্ত্রণার কষ্ট। এ সংসারে শুধু দিতে পারে যন্ত্রণা, কিন্তু প্রকৃত সুখ যদি পেতে চাও, প্রকৃত সুখী যদি হতে চাও, তাহলে এখনো দেরি হয়নি, ছুটে ওই গোবিন্দের চরণ ধরে কাঁদো। কাঁদতে যদি হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। এ নয়নের জল যে বড় অমূল্য সম্পদ মা, সাধারণের জন্য কেঁদে কেঁদে এ জল নষ্ট করা যাবে না। এই পরিপূর্ণ জল ভগবানের চরণে দিয়ে তার চরণ ধোয়া। কারণ এভাবে এসেছি একা, যেতে হবে একা, কেউ কিন্তু সাথের সাথী হবে না। তাহলে যে 5 তলা বাড়ি করলাম, মাগো ওই বাড়িটা কার? ওই বাড়ি তোমার নয়, আমারও নয়। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? শুনে রাখো, আমাদের আসল বাড়ি, মনে করুন এই যে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে কীর্তন করছি, আমারও কোথাও না কোথাও একটু কুঠির আছে। সেখান থেকে মাতা পিতা ভালোবেসে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে কীর্তন করতে। কীর্তন করে যাবার সময় বাড়ি যেতে যেতে হঠাৎ যদি আমি মারা যাই, তখন আমার এই দেহে আর প্রাণ থাকবে না, কথাটা লক্ষ্য করুন। তখন যাবে কি? আমার এই মৃতদেহটা। তাহলে সত্য করে বলুন তো বাবা, যে মাতা পিতা আদর করে যত্ন করে আমাকে বাড়ি থেকে এখানে পাঠালো, সেই মাতা পিতা আমার মৃত্যুর পরে যখন এই দেহটা বাড়ি যাবে, অতটাই ভালোবেসে আমাকে কি সেই ঘরের ভেতরে আর জায়গা দেবে? কি দেবে বাবা? আর জায়গা দেবে না। যে মাতা পিতার কোলে বড় হয়েছি, সেই মাতা পিতাই আর জায়গা দেবে না। সেদিনে জায়গা হবে কোথায়? তোমার বাড়ির উঠোনে। উঠোনে পড়ে থাকতে হবে, এটাই সত্য। কিন্তু শুধু উঠোনেই কি পড়ে থাকো বাবা? এ জগতের মাতা পিতা তোমার হাত ছেড়ে দিতে পারে, কিন্তু জগৎ পিতা কোনোদিন আমাদের হাত ছাড়বে না। তিনি প্রত্যেকের জন্য একটি জায়গা করে রেখেছে। ধনী বলো, গরিব বলো, কাঙাল বলো, জন্য তিনি জায়গা করে রেখেছে।
কারণ তিনি জানে যে আমার সন্তানটি যখন মারা যাবে, প্রাণ উড়ে যাবে, তখন এই দেহের আর দাম থাকবে না। সেদিন আমি যদি জায়গা করে না দিই, তাদের আর জায়গা পাওয়া হবে না। তাই কি বললেন, আমাদের প্রত্যেকের তালা কোথায়? লক্ষ্য করুন কথাটি, আমাদের প্রত্যেকের তালা ওই 1 তলা 2 তলা 5 তলা 10 তলা নয়। ধনী হোক আর গরিব হোক, মৃত্যুর পরে শেষের তালা ওই তুলসী তলা। তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা। পরে রবে সাধের 5 তলা, শেষের তালা তুলসী তলা। পরে রবে সাধের 5 তলা, বলি শেষের বেলা নিদানের বেলা, শেষের তলা নিদানের বেলা, শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা। কি ভুল বললাম? ভুল বললাম? আমাদের শেষের তালা তুলসী তলা, পরে রবে সাধের 5 তলা। সব পরে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না। ওই যে সংসারের মধ্যে আমি যে জন্মগ্রহণ করেছি বাবা, ওই সংসারটা কিন্তু আগে থেকেই গোছানো ছিল। এই যে আমার সংসার করি, ও সংসার আগে থেকেই ছিল। হঠাৎ একদিন আমি ওই সংসারে প্রবেশ করেছি, আবার একদিন সময় হবে সংসারের জায়গায় থাকবে, কিন্তু আমাকে হঠাৎ চলে যেতে হবে। কিসের মারামারি কাটাকাটি, কিসের অহংকার, সব একদিন পুড়ে ছাই হয়ে যাবে, কোনো লাভ নেই। তাই মাগো বললেন, এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেহটা পেয়েছো, তাকে কাজে লাগাও, কৃষ্ণ সেবার কাজে লাগাও। যেটা শেষের দিনের সাথী হবে তোমার, সম্বল হবে তোমার। যে কৃষ্ণ নাম শুনতে আজ ভালো লাগে না, মন চঞ্চল হয়ে যায়, একদিন এই যৌবনী বৃদ্ধ হবে, এই যৌবনে দেহ একদিন বিছানায় পড়ে থাকবে। সেদিন মাগো চাইলেও এই হরিবাসরে হেঁটে বসতে পারবো না। কেন? হাঁটুতে ব্যথা, চোখে দেখতে পাই না। সেদিন এই জগতের সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, সেদিন আর কেউ হাত ধরবে না। বিছানায় পড়ে দেখো না, কতদিন কে তোমায় ভালোবাসি, কতটুকু দেয় তোমায়। তখন কি মনে হবে জানো? নিজের থেকে মনে হবে বিছানায় শুয়ে শুয়ে অজান্তে চোখ থেকে জল গড়িয়ে যাবে। আর সেদিন তার কথা মনে হবে, দয়াময় আজ বুঝতে পেরেছি যে তুমি ছাড়া আমার আপন কেউ নেই, তবে আমার যে অনেক দেরি হয়ে গেল। আজ আমি বিছানায় পড়ে আছি, পাশে হরিনাম হচ্ছে, কিন্তু যাবার মতো ক্ষমতা নেই। সবাইকে বলছি, ওরে আমার হাতটা ধরে একটু ওই হরিবাসরে দিয়াই না, আমি একটু প্রভুর নাম শুনতে চাই। কিন্তু না, কেউ ধরবে না গো মা। তাই বললেন, সময়ের মধ্যে সব করতে হবে বাবা। ওই 5 তলা বাড়ি আমার নয়, আমার বাড়ি তুলসী তলা। আমরা যে ভগবানের সন্তান, তার প্রমাণই এগুলো। তার প্রমাণটা পাই যদি কেউ মারা যায়, তখনও বোঝা যায় যে আসলে আমরা কার। হ্যাঁ, আমার পরিচয় কৃষ্ণচরণের দাস, আমার আসল বাড়ি হলো তুলসীর তলা। আর আমার আসল অলংকার, আসল পোশাক কি? যখন আমি মারা যাব, দেখবেন অঙ্গে দামি দামি অলংকার পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যেদিন মারা যাব আত্মীয় পরিজনে সে আগে আমার অলংকারগুলো খুলবে। তোমাকে আর প্রয়োজন কি নেই, কিন্তু অলংকারগুলোর অনেক মূল্য। এই দেহের সেদিন আর দাম থাকবে না, দাম থাকবে এই অলংকারে, সব খুলে নেবে। কিন্তু সেদিন ভগবান বলবে, ওরে আমার সন্তানটা বিনা অলংকারে যাবে,
এই যে আমি সইতে পারবো না। তখন আমার পিতা কি বলবে, ওরে আমার সন্তানের দেহটা পড়ে আছে, কেউ একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার সন্তানকে একটু কৃষ্ণ নাম দিয়ে, সর্ব অঙ্গে কৃষ্ণ নাম দিয়ে তাকে সাজিয়ে দে রে, প্রকৃত অলঙ্কারে পরিয়ে দে, সর্ব অঙ্গে একটু তিলক চন্দন দে, কৃষ্ণ নাম লিখে দে, নয়ন ভরে তাকে দেখে যেটা আমাদের প্রকৃত অলংকার, প্রকৃত সাজ। অঙ্গে থাকবে না। কত দামি দামি পোশাক কিনে কিনে ঘরে পরেছি, রেখেছি, কোনো পোশাক সেদিন অঙ্গে দেবে না। সেদিন দেবে কি, ভগবানের দেওয়া নামা বলি। অঙ্গে দেবে নামা বলি, আর নয়নে দেবে দুটো তুলসীর পাতা। অঙ্গে থাকবে কৃষ্ণ নাম, আর থাকবে আসল বাড়ি তুলসীর তলা। আর একটা বাঁশের দোলা বানাবে, কত অর্থ দিয়ে দামি দামি পালঙ্ক করেছো, সেদিন ওই পালঙ্কের আর কোনো দাম হবে না। সেদিন কি দেবে, কয়েকটি বাঁশ এনে একটি বাঁশের দোলা সাজাবে। একটি বাঁশের দোলা সাজিয়ে আমার দেহটাকে ওই বাঁশের দোলায় তুলবে, আর কাঁধে করে নেবে কারা, যারা আমাকে অনেক ভালোবাসতো। আজ 2 ঘন্টার বেশি আর ওই উঠোনে থাকতে দিচ্ছে না। কেন, বেশিক্ষণ থাকলে দেহটা পচতে শুরু করবে, তাড়াতাড়ি শেষকৃত্য আমার সমাধা করতে হবে। তখন সেই আমার আপনজন, আমার পিতা, আমার ভাই কাঁধে করে আমায় নেবে, আর পেছনে সবাই বলবে, শ্রেষ্ঠ সম্পদ আমাদের, সবাই বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সবাই গাইবে, খোল করতাল বাজবে আমার শেষের দিনে, সবাই বলো হরি হরি বলে বলবে। কিন্তু সেদিনে দেখবে যখন কাঁধে করে যাব, ওই মৃতদেহের মাথাটা দোলে বাবা, মাথাটা দোলে। কি বলতে চাই, বলে দেখো দেখো জীবনে কত সুযোগ পেয়েছিলাম, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারলাম না। আজ আমার শেষের দিনে সবাই হলো ভাগ্যবান, ভাগ্যবতী জীব। আজ সবাই হরি বলছে, কিন্তু আমার ভাগ্যে আর হরি বলা হলো না। আমার ভাগ্যে আর কৃষ্ণ বলা হলো না। তাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, এখনো সময় শেষ হয়ে যায়নি গো বাবা, এখনো অনেক সময় পড়ে আছে। এখন থেকে, আজ থেকে প্রত্যেক দিন অন্তত একবার ভক্তি ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তাতে শেষের দিনের ভবপারের চিন্তা করতে হবে না। ভবকান্ডারি বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিন যখন তার কাছে পৌঁছাবো, সেদিন কিন্তু কেউ থাকবে না। ভগবান বলবে, ওরে তোকে এত সুন্দর দেহটা দিলাম, তুই সংসার করছিস কর, কিন্তু বল না সংসারে থেকে আমার জন্য কতটুকু করেছিস। সেদিনে কি জবাব দেব, কি জবাব দেব তাকে। তাই আজ থেকে কৃষ্ণ নাম করতে হবে। দয়াময় দিয়েছ তো সংসার কুলে, বেশি কিছু পারিনি। যেখানে হরিনাম হয়েছে ছুটে গিয়ে তোমার নাম শুনেছি, 2 হাত ভরে তোমায় ডাকার মতো ডেকেছি, নয়ন জলে তোমার চরণ ধোয়াইছি। এই সব দিয়ে এতটুকু করে আমি গুছিয়েছি। এই করুটুকু নিয়ে তুমি আমায় নিজ হাতে বইটা দিয়ে ভব কান্নারি পার করে দাও। তাই দেরি আর করলে চলবে না বাবা, আজ থেকে ভগবানের চরণ ধরে কাঁদতে হবে। আর তাকে কি জানাতে হবে, প্রভু এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো
তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তাই চরণ ধরে কাঁদতে আর হবে, বলতে হবে কি, প্রভু তোমার চরণ ছাড়া কিছু প্রভু নাহি কামনীয়। প্রভু তোমার তোমার চরণে ছাড়া আর কিচ্ছু চাই না দয়াময়। তোমার ওই রাঙা চরণ যুগলে অদৌকে একটু জায়গা করে দাও। কিছু প্রভু নাহি কামনীয়। আমি যত দূরে চলে যা, ও প্রভু তুমি নিজ হাতে কাছে টেনে নিও। ও গো দয়াময়, কিছু নাহি কামনীয়। তাই বাবা, জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য, মরতে হবে। তাই যাবার আগে আজ দেখে বল আছে, তাই ভগবানকে এতটুকু তার চরণে জানিয়ে রেখো যে যেদিন আমার দেহের থেকে প্রাণে যাবে সেদিনই যেন তোমার নাম করতে করতে তোমার চরণ যুগলে আমার প্রাণ পাখিটা উড়ে যায়। তাই বাবা, এই জগতে হরি নামে ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমাদের যদি উদ্ধার হতে হয় তাহলে বদনে কৃষ্ণ নাম করতে হবে। হাতে করো কাম, মুখে করো প্রভুর নাম। তাই চলুন, কাল সুযোগ হয় কি না হয়, কাল বেঁচে থাকি কি না থাকি কেউ জানি না। তাই আজ যখন এখানে আমরা সুযোগ পেয়েছি, আজই আমরা হরিনাম করে নেব। আজ এত সুন্দর মধুময় মধুময় হরিবাসর, আজ আপনাদের ভালোবাসায় আপনাদের কৃপায় এত সুন্দর হরিবাসর করেছে কমিটির দাদা ভাইরা। তাদের উদ্যোগে আপনাদেরই ভালোবাসায় আজ এত সুন্দর মন্দির প্রাঙ্গণ। আপনারা তাকে আশীর্বাদ করবেন, তাদের এই মন্দির যেন দিনে দিনে আরও এগিয়ে যায়। আর দেখুন মা, আমরা যাই করি না কেন অর্থের কিন্তু সবার আগে প্রয়োজন। তাই এতটুকু আজ বেঁচে আছে, কাল মরে যাব। যা এত সুন্দর মন্দিরটা যারা করে গেছেন, নিজেরাও যদি আমরা কিছু অন্তত তাকে দিয়ে এই হৃদয়টাকে তৃপ্তি দিয়ে যেতে পারি যে যাক, যাবার আগে আর কিছু না পারি, প্রভুর মন্দিরের জন্য আমরা তাকে কিছু দিয়ে দিয়েছি। কারণ তাকে দেবার মতো আমাদের কিচ্ছু নেই। এই জগতে যা নিয়ে বেঁচে আছো সব তারই দেওয়া, তার দেওয়া বস্তু তাকে কি দেবে। তবুও মাতা পিতাকে ভালোবেসে তাকে যত্ন করে সাজানো যায়, তাকে সেবা দেওয়া যায়। তাই যে যতটুকু পারবেন সদা সর্বদা মনে রাখবেন যে এই মন্দিরকে আমাদের আরো অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। এই মন্দিরের সেবা পূজা, ভগবানের সেবা যেন আরো সুন্দরভাবে হয়। তাই সবাই একত্রিত হয়ে, বাবা এটা তো সত্য কথা, একদিন চলে যেতে হবে। তাই যাওয়ার আগে আমাদের আপনাদের এই
গ্রামে একটা সুন্দর মন্দির হয়েছে। এই মন্দিরে আপনার নিজের শান্তির জন্য, তৃপ্তির জন্য আপনারা যা পারবেন ভগবানের সেবায় আপনারা দিয়ে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন সবাই মিলে আজ সেই হরিবাসরে আমরা গৌর হরিকে সুখ দেব। সুখ, তাকে সুখ দেওয়া যায় কি করে? হরিনাম দিয়ে। তাই আমার সঙ্গে সবাই মিলে গাইবেন মহামন্ত্র হরিনাম। কি গাইবেন তো? কেমন করে মহাপ্রভু হরিনাম করে? কেমন করে? দুটি বাহু তুলে তুলুন সবাই, মায়ের একটু ধ্বনি। হরি বল, হরি বল। সবাই হাত তুলুন, আমার সঙ্গে গাইবেন করতালি দিয়ে জোরে জোরে। ঠিক আছে? কি হলো মা, হাত কোথায়? তোলো সবাই। ও ঠাকুমা হাত তোলো বড় বড় করে। হরি বল সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুদ ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল, হরি বল। কি ভালো লাগলো? ভালো লেগেছে মা? বাহ, ভালো তো লাগতেই হবে, কারণ এই হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র প্রভুর নামই আছে, এছাড়া যে আমাদের আপনার কেউ নেই। তাই আজ আমার মহাপ্রভু সেই মান লীলার ভাব প্রকাশ করছে ঠিক এমন ভাবে ভক্তদের নিয়ে। ভক্তরা সবাই প্রভুর দিকে তাকিয়ে আছে যে প্রভু বলেটা কি? প্রভু বলছে আজ নাকি সে কৃষ্ণকে হারিয়েছি, আজ তার মনে বড় দুঃখ। আহা, বলি প্রভুর ভাব বোঝা বড় যায়। তাই আজ আমার গৌর হরি রাধারানী হয়ে আজ তিনি ভাব প্রকাশ করছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোহচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচনে তারা। আজ তো তারাই ডুবেছে যারা গৌর চরণে সাম সপেছে। তারা কারা বাবা? তারা হলে তোমরা মাগো। আজ যদি বাবা নিজেদের আজ গৌর চরণে সপে না দিতে, তাহলে ওই স্বাদের সংসার ফেলে এখানে বসতে না, তাই না মা? কারণ আমাদের তো সব আছে, তাহলে এখানে কেন বসি? কেন ছুটে ছুটে আসছি? কি পাওয়ার আশায়? বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব সুখ যাক না দিতে পারে, এই হরিবাসরটা দিতে পারে, তাই না? এই হরিনাম শুনে হৃদয়ের তৃপ্তি পাওয়া যায়, শান্তি মেলে।